বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই একটি লাইন যার নাম মনে করিয়ে দেয় তিনি আর কেউ নন, আমাদের প্রিয় বনলতা সেনের স্রষ্টা জীবনানন্দ দাশ। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের তিনি শুধু আধুনিক কবি নন, বরং তিনি ছিলেন এক বিপন্ন বিষয়। বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাশ। তার মা কুসুম কুমারী দাসও ছিলেন একজন কবি। সম্ভবত মায়ের কাছেই তার কবিত্ব শক্তির প্রথম নিবেশ। বরিশালের প্রকৃতি, নদী আর মাঠে তার নানা যে গভীর ছাপ ফেলেছিলেন, তাই পরবর্তীকালে রূপসী বাংলা হয়ে আমাদের কাছে হয়। জীবনানন্দ দাশ মানেই চিত্রকল্পের জাদু। তার লেখা কবিতায় গ্রাম বাংলা যেভাবে জীবন্ত হয়ে উঠেছে তা আর কোথাও মেলা না। তার উল্লেখযোগ্য কিছু সৃষ্টির মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার টিনের, রূপসী বাংলা। উপন্যাস মাল্যবান সতীর্থ, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় এবং তার জটিল মনস্তত্ত্বের পরিচয় দেয়। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভীষণ অন্তর্মুখী ও লাজুক। বুদ্ধদেব বসু তাকে আখ্যা দিয়েছিলেন নির্জনতম কবি হিসেবে। কর্মজীবনে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন, কিন্তু চাকরি নিয়ে তাকে আজীবন টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বেঁচে থাকতে তিনি খুব একটা খ্যাতির আলো পান, বরং আর্থিক অর্জন আর মানসিক অস্থিরতা ছিল তার মৃত্যুসঙ্গী। কবির মৃত্যুটাও ছিল তার কবিতার মতোই বিষাদগ্রস্ত। কলকাতার দেশপ্রিয় পার্টির কাছে রাস্তা পার হওয়ার সময় এক চলন্ত ট্রামের নিচে তিনি পড়েছিলেন। গুরুতর আহত অবস্থায় কিছুদিন হাসপাতালে লড়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেকের মতে এটি নিছক দুর্ঘটনা ছিল না, হয়তোবা ছিল এক আত্মহননের প্রচেষ্টা। জীবনানন্দ দাশ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার নক্ষত্রের মতো জ্বলজ্বলে সব সৃষ্টি।